জয় জগন্নাথ। হ্যাঁ, ঠিক এই বলেই আজ ভিডিওটা শুরু করছি। মাহেশের রথ সকলেরই মোটামুটি একটা চেনা নাম। এটি 629 বছরে এবারে পদার্পণ করলো। আজ আমি ও আমার এক বান্ধবী শম্পা দুজন মিলে আমরা বেরিয়ে পড়েছিলাম বাবা জগন্নাথ দেবের দর্শন করতে। বৃষ্টি, গঙ্গা নদী ও লঞ্চের কম্বিনেশন যেন এক আলাদা জগৎ সৃষ্টি করেছিল, তা ভাষাতীত। তা শুধু উপলব্ধি করার জিনিস। লঞ্চ পার করেই শ্রীকৃষ্ণের দর্শন করলাম, আর তারপর আমরা অটো করে রওনা দিলাম জগন্নাথ দেবের মাসির বাড়িতে। সেখানে পুজো দিয়ে ওনার দর্শন পেয়ে মন পরম শান্তি অনুভূত করল। ঠাকুরমশাই তমালকৃষ্ণ অধিকারী বাবার হাত ধরে আমাদের আশীর্বাদ করলেন মন্ত্র পড়ে। তারপর দেখো সেই বিশাল রথটা রাস্তার মাঝ বরাবর দাঁড়িয়ে। সেখান থেকে বাবা জগন্নাথের মন্দিরে গেলাম। উনি ছিলেন না, তবে প্রচুর গোপাল ছিল সেই জায়গায়। পুরীর রথযাত্রার পরে এই মাহেশের রথে স্নানযাত্রা নাকি এক অনন্য রথযাত্রার মধ্যে একটি। ফিরে আসতে মন চাইছিল না, তবে গঙ্গার সেই অপরূপ রূপ দেখে আমিও গুনগুন গান করে ফিরে আসলাম এপারে। বাড়ি এসে মেয়ের বায়নার চোটে তাকেও দিলাম তিলক কেটে। উনি তো বেজায় খুশি, আর সেও আনন্দে গান গেয়ে ওঠে, জয় জগন্নাথ বলো জয় জগন্নাথ। যারা যেতে পারছেন না তারা আমার ভিডিওর মাধ্যমে বাবা জগন্নাথ দেবের দর্শন করে নেবেন। আর আমাদের সেখানে তোলা কিছু মুহূর্তের ছবি আমরা শেয়ার করলাম। সকলে ভালো থাকবেন। শ্রীনিবাসকে অনেক অনেক ভালোবাসা দেবেন। সাবস্ক্রাইব করবেন অবশ্যই যদি ভালো লাগে। ধন্যবাদ। শেষে কিন্তু আমার মেয়ের গানটা শুনতে ভুলবেন না। প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব আওয়ার Srinivas. Thank you. Jai Jagannath, Jai Jagannath.